বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে যারা এই চ্যানেলটি দেখছেন, দুষ্পাতা চ্যানেলটি, তাদেরকে স্বাগতম। আপনারা সবসময় এই চ্যানেলটির পাশে থাকবেন। আপনাদেরকে সবসময় অথেন্টিক খবরগুলি আমি তুলে ধরার চেষ্টা করব। আর এই এখন যে নিউজটা তুলে ধরছি সেটার জন্যে আমি বিশেষভাবে কৃতজ্ঞ তালাশ টিমের কাছে এবং আমেরিকা প্রবাসী বড় ভাই ইলিয়াস হুসাইন, বিশিষ্ট সাংবাদিক, ওনার কাছেও আমি কৃতজ্ঞ। কারণ ওনাদের কাছ থেকেই আমার এই সূত্রগুলি নেওয়া, এই ক্লুটা নেওয়া, আপনাদেরকে যা বলবো। তো রাজনীতিতে যারা এসছেন সেই ৭১ থেকে শুরু করে যাদের নীতি নৈতিকতা নাই, তারা কিন্তু রাজনীতিতে টিকতে পারেন নাই। তারা মানুষের কাছে ধরা খেয়ে গেছেন। যেমন ধরা খাইছেন এই যে ৫ই আগস্ট শেখ হাসিনার সরকার, এখন অন্তর্বর্তীকালীন সরকার আসছেন। এই সরকারের মধ্যেও অনেকেই ঢুকে গেছেন, আবার অনেকেই ঢুকার চেষ্টা করছেন, নীতি নৈতিকতাহীন লোক। সেই জন্যই একজনের মুখোশ উন্মোচন করার জন্য ইলিয়াস হোসেন ভাইয়ের ভিডিও থেকে এই ভিডিওটা নেওয়া। তার নাম হচ্ছে গোলাম মাওলা রনি। অনেকেই তাকে বিশিষ্ট কলামিস্ট, বিশিষ্ট সাংবাদিক, বিশিষ্ট টক শো স্পেশালিস্ট, অনেকেই অনেকভাবে বলে থাকেন। আজকের এই ভিডিওটা দেখার পরে আপনারা ওই সব ভুলে যাবেন। তাই একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওটা দেখতে থাকেন। আজকে সেই গোলাম মাওলা রনি সম্পর্কে যে কথাগুলি আমি বলবো, সে এমন কোনো দল নাই যে এই দলের হয়ে কাজ করে নাই, আর এমন কোনো দলের বদনাম নাই যে এইখানে সে বদনাম করে নাই, বিষোদ্গার করে নাই। সেই গোলাম মাওলা রনি মানে ইসলামকে ব্যবহার করে রাজনীতি করা শুরু করেছে। যখন প্রথম সে ইয়েতে গেল, আপনার সংসদে গেল, সেই দিনটার কথা আপনাকে আমি শোনাই। জনাব গোলাম মাওলা রানী, পটুয়াখালী তিন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ। স্পিকার বলতেছেন জনাব গোলাম মাওলা রনি, পটুয়াখালী আসন ৩ সংসদ সদস্য। তার বাড়ি কিন্তু আসলে ফরিদপুরে। তার বাবায় বিক্রি করতে হইল তেল, আর সেই সংসারেই বড় হয়ে ওঠা এই গোলাম মাওলা রনি। আচ্ছা, তো ওইখানে নদী ভাঙ্গনে তাদের বাড়িঘর চলে যায়। তারপরে পটুয়াখালী ৩ আসনে গেল। যাই হোক, অনেক স্ট্রাগল করে লোকটা এত দূর আসছে। কিন্তু আমার কথাটা হইলো যে এই যে শুরু যে করলো আল্লাহর কালাম দিয়া, তারপরে সে কি করছে সেইটা আবার শুনেন। তার মানে মানুষকে ছোট করতেও সময় লাগে না, আবার সুনাম গাইতেও সময় লাগে না। এই বাংলায় পারাপার করার মতো নৌকা ছাড়া আর কিছু নাই। আচ্ছা, এই যে কয়টা বছর, 15টা বছর এই যে রইল, এই 15 বছরের মধ্যে গোলাম মাওলা রনি 2008 সালে আওয়ামী লীগ থেকে নমিনেশন পেয়ে সে 5 বছর ছিল। 5 বছর পরে কিন্তু এই আওয়ামী লীগেরই বদনাম করছে। আচ্ছা, এই অনেক বদনাম আপনারা শুনছেন। এই বদনাম শোনার পরে তারপরে ইদানিং আবার তার মুখ দিয়া শেখ হাসিনার গুণগান শোনা যাচ্ছে, সজীব ওয়াজেদ জয়ের গুণগান শোনা যাচ্ছে। আগে শোনা গেল না কেন? এইটারও একটা বিশেষ কারণ আছে। এটার কারণটা হচ্ছে, এখন যদি আবার আওয়ামী লীগ ফিরে আসে, বিএনপিও তাকে নিবে না, জামাতও তাকে নিবে না, জাতীয় পার্টিও তাকে নিবে না। এখন যদি আবার আওয়ামী লীগ কোনো ক্রমে যদি আসতে পারে, সে কিন্তু বারবার বলতেছে শেখ হাসিনার সরকার আসবে, এবং সজীব জয় বারবার একটা কথা বলতেছে চেঞ্জ করে, এটা রাজনীতির জন্য অনেক ভালো। তো এই জন্য গুণগান গাইতেছে হইলো এই আওয়ামী লীগ সরকারের। তো এখন আরেকটা শুনেন আপনারা। বিএনপি এবং তার সহযোগী জামায়াত ইসলামী, যাকে বলা হয় ভাই জয়েন্ট ক্রিমিনাল, আগামী 100 বছর বিএনপি চলে যাবে। জামাত আসলে একটা আদর্শ ভিত্তিক রাজনীতি। বুঝলেন? আগে কইছে যে এখন পারাপার করার মতো নৌকা ছাড়া আর কিছু নাই। এখন বলতেছে এই বিএনপি এবং সহযোগী সংগঠন জামাতে ইসলামী বাই বর্ন ক্রিমিনাল। পরক্ষণেই কিন্তু আবার বলতেছে বিএনপি 100 বছর টিকে গেল।
বিএনপি 100 বছর টিকে গেল। আবার কি বলতেছে, জামাতে ইসলামী একটা আদর্শ ভিত্তিক দল। বুঝেন কিন্তু, তো এই সমস্ত লোকজন যাদের কথার কোনো ঠিক নাই, ভ্যালু নাই, হ্যাঁ, এক এক সময় এক একটা কথা বলে, তারা যদি রাজনীতিতে আসে তাহলে রাজনীতিটাকে কি করবে? এখন মনে করেন স্বৈরাচার পতন হয়েছে, এখন নতুন সরকার সবাই চেতেছে, হাফ ছেড়া বাঁচছে সবাই, সবার আশা নতুন দিগন্তের। তো এরা যদি এবার ঢুকে পড়ে তাহলে কি হবে? এখন আর একটা খবর আপনারা শোনাই। হাসিনাকে ক্ষমতা দখলের জন্য যা করা দরকার সবকিছু করতে হবে এবং দরকার হলে বাংলাদেশকে সিকিম বানিয়ে দেবে। তোমরা যতক্ষণ পর্যন্ত তোমাদের চিন্তা চেতনায় কর্মে আমার রাসূলকে অনুসরণ করতে না পারবে, ততক্ষণ পর্যন্ত তোমরা মুমিন হতে পারবে না, মুসলমান হতে পারবে না। বুঝলেন? গুনগান গাইলো জামাত একটা আদর্শ ভিত্তিক দল, বিএনপি 100 বছর টিকা যাবে। এখন আবার কার গুনগান? আওয়ামী লীগের, যে শেখ হাসিনার সরকারকে টিকিয়ে রাখার জন্য প্রয়োজন হলে বাংলাদেশকে সিকিম বানিয়ে ফেলতে হবে। সিকিম অনেকেই চিনেন, অনেকেই চিনেন না, ইন্ডিয়ার একটা অঙ্গরাজ্য, বরফ টরফ আছে ওখানে, দেশের মানুষ ওই যে হরিণ টরিন পালে, জঙ্গলি গরু টরু মহিষ টহিষ পালে, দেশের অবস্থা হলো এই। তো সেই রকম বানায় ফেলতে হবে এই বাংলাদেশটাকে। এই অতি চামচামির ফলে আওয়ামী লীগ কিন্তু পাছায় লাগতে তারা সরাই দিচ্ছে। সে এমন কোনো দল নাই সেখানে মুখ দেয় না, আর যেখানে মুখ দিছে সে এটা দুর্গন্ধ হয়ে গেছে। তার প্রমাণ এই যে এই ভিডিওতে পাইলেন। আগে সুনাম করছে কার? বিএনপির, জামাতের। বদনামও করছে বিএনপির, জামাতের, ভাই বোন ক্রিমিনাল। আবার ডক্টর ইউনূসকে বলতেছে ডক্টর ইউনূসের একটা বর্ণাঢ্য জীবন। বুঝেন কিন্তু, তারপরে আবার বলতেছে ডক্টর ইউনূস হইল শিশু। ডক্টর ইউনূস শিশু মানে তাকে, মানে যাতে মানুষের প্রতি তার মানুষ তার প্রতি না থাকে, আকৃষ্ট না থাকে, তার প্রতি অনুগত না থাকে, তাকে ভালো না বাসে, সেই জন্য বলতেছে ডক্টর ইউনূস শিশু। ডক্টর ইউনূস মাইক্রো ক্রেডিট থেকে যে এই গ্রাম অঞ্চলে, প্রত্যন্ত অঞ্চল, পাড়াগাঁয়ে যে এটা তৈরি করছে, মাইক্রো ক্রেডিট যে লোনটা দিছে, সবাইকে মালিক বানায় দিছে। সবাই বলছে যে সবাইকে বলছে যে তোমরা নিজেরা মালিক হও, অন্যের চাকরি কেন করবা, নিজের চাকরি করো, ছোট্ট ঋণ নাও, সপ্তাহে সপ্তাহে এটার লাভটা দিয়ে দাও। সবাইকে খামারি বানায় দিচ্ছে এই ক্ষুদ্র ঋণের মাধ্যমে। আর ডক্টর ইউনূস যে পুরস্কার পাইছে, এই পুরস্কারের তালিকা যদি দেখানো যায় তাহলে মনে করেন যে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই লম্বা তালিকা হবে। আর সেইখানে সে যাইয়া মানে ওই যে কয় না যে শতমন দুধের মধ্যে যদি একটু গরুর চনা পড়ে যায় তাহলে ওটা নষ্ট হয়ে যায়, সেইটার মধ্যে সে এই চনা ফেলাইতে যেতেছে। আর ইদানিং এই যে কিছুদিন আগে ক্যান্টনমেন্টে যে মিটিংটা হইলো, ডক্টর ইউনূস সহ সব রাজনৈতিক দল গেল, এখানে তাকে কেন নেওয়া হইল না? সেই জন্যে সেই প্রেক্ষিতেই কিন্তু বলছে ডক্টর ইউনূসের একটা বর্ণাঢ্য জীবন আছে, সে এখনো শিশু, সদ্য জন্ম শিশু। এই কথাটা বলছে এই কারণে, তারা নিল না দেখে। যদি নিত তাহলে আওয়ামী লীগের যেরকম সুনাম করছে যে এখন নৌকা ছাড়া পারাপারের আর কোনো উপায় নাই। তারপরে আবার বিএনপির বদনাম, যে বিএনপি এবং সহযোগী সংগঠন জামাতে ইসলামী ভাই বোন ক্রিমিনাল। তারপরে আবার বলতেছে বিএনপি 100 বছর টিকা গেল, জামাত ইসলামী আদর্শ ভিত্তিক রাজনীতি করে। এখন আমার কথাটা হইল, আপনার মতামতটা কি? ইলিয়াস হোসেন ভাই কিন্তু তার ডাকে হইল গোলাম ময়লা রনি, মাওলানা না, গোলাম ময়লা। আমি দেখাবো ছবিটা। তা এখন এই সকল লোক যদি রাজনীতিতে চলে আসে তাহলে কি অবস্থাটা হবে? হ্যাঁ, 1967 সনে তার জন্ম, এখন 57 পার হয়ে 58-তে পড়ছে তার বয়স। এই বয়সে আইসা সে যদি এরকম মানে ডিগবাজি মারে, তাকে ডিগবাজি রনিও বলে। ওই যে জায়েদ খান আছে ডিগবাজি খান, এই গোলাম মাওলা রনিও ডিগবাজি রনি নামে পরিচিত। এখন আপনারা বুঝেন যে
এখানে আসলে রাজনীতিতে আমি যা বুঝি কোনো নায়ক বা নায়িকা এদেরকে আনার দরকার নাই, যেমন অপু বিশ্বাস, এই যে শাকিব খান, তারপরে ক্রিকেট প্লেয়ার যারা আছে, ওই যে মাশরাফি আসলো, তারপরে কি আসলো সাকিব আল হাসান, তারপরে সুবর্ণা মুস্তফা, সে একবার এমপি হইল, রুকিয়া প্রাচী দাঁড়াইতে চাইলো, শ্রমিক কাইসার দাঁড়াইতে চাইলো, মাহিয়া মাহি দাঁড়াইতে চাইলো, সাজু কাদেমরা অনেক দৌড়াদৌড়ি করলো। এইগুলির না আইনা এই যে কি জয়, শাহরিয়ার নাজিম জয়, তো এইগুলির না আইনা যে রিয়াজ ফেরদৌস, রিয়াজ অনেক চেষ্টা করে পারলো না, পার পাইতে পারলো না, ফেরদৌস অনেক চেষ্টা করে সে কৃতকার্য হয়েছে, এখন আবার পলায়ার হয়েছে। কারণ তারা যে বিভিন্ন কাজটা করছে, ওই যে হোয়াটসঅ্যাপ গ্রুপে তারা আলো আসবেই, ওই গ্রুপের থেকে ছাত্রদের উপরে নির্যাতন, গুলি করে মেরে ফেলাও, গরম পানি দাও, এগুলি তারা যে প্রচারণা করছে, এই জন্য এখন সবাই পলাতক। তো আমরা চাইব ভবিষ্যৎ যারা রাজনীতি করবে, ভবিষ্যতে যারা রাজনীতিতে আসবে, তারা ফ্রেশ মানুষ আসবে, যাদের নীতি আছে, নৈতিকতা আছে। তারা কেউ মানে এই নীতিভ্রষ্ট লোক আসবে না। নীতিভ্রষ্ট লোক যদি আসে তাহলে তো শেষ। যেমন শিক্ষা ব্যবস্থাটা একবারে ধ্বংস করে দিছে। একজনকে জিজ্ঞাসা করছিলাম যে তুমি স্কুলে যাও না? না না যাই তো। কেমন লেখাপড়া হয় বলো তো? এই যে তোমার বাবা, তোমার মা, তোমার দাদাকে সম্পর্কটাকে কি বলে? ইংলিশে বাবাকে কি বলে, আর মাকে কি বলে, দাদাকে কি বলে? ফাদার মাদার চাদার। ফাদার মাদার চাদার। আমি কই চাদর দিয়ে আর ঢাকার দরকার নাই, তুমি থামে যাও। মানে শিক্ষা ব্যবস্থাটা একবারে পঙ্গু করে দিছে। তো এখন আল্লাহর অশেষ মেহরবানিতে এবারে মানে এই সরকার পতন হয়েছে। আর এই সরকার দেখেন কতগুলি লোককে বিপদে ফেলায় হয়ে গেছে। যারা আওয়ামী লীগ করতো তাদের ঘর বাড়ি জ্বালায় দিছে, তাদের এই দৈরা জেলে নিছে, রিমান্ড খাটতেছে। একটা দল করলে যদি তাদেরকে এরকম মানে নির্যাতন সহ্য করতে হয়, তাহলে এই দল করার দরকার নাই ভাই। যারা রাজনীতি করে তারা রাজনীতিই করেন, আর নীতি নৈতিকতা নিয়ে করেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওটা শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।